ভালো লাগার মুহূর্তগুলো ভালো লাগার মানুষের সাথে শেয়ার করতে হয়। যখন এরকম ভালো ভালো গান শুনি, যখন মনের ভিতরে একটা স্ফুলিঙ্গ উদ্গীরণ হতে শুরু করে, ঠিক তখন মনে হয় যে আমি খুব ভালো একটা প্লেসে, ভালো জায়গায় নিজেকে অবস্থান করছি, নিজেকে নিয়ে, বন্ধুবান্ধবদেরকে নিয়ে। এখানে অনেক বন্ধুই আছে। চলুন একজন বন্ধুর সাথে কথা বলি। সেই বন্ধু আমার, তারা একটু চট করে একটু কথা বলুক কিছুক্ষণের জন্য, বললে বোঝা যাবে যে ও তো আমাদের থিয়েটারের লোক। দেখি ও কি বলতে চায়। অবশ্যই চবলদার সাথে আমি একমত। ভালো লাগার মানুষদের সাথেই আড্ডা দেওয়া সবচেয়ে ভালো এবং আনন্দের হয়। আমরা যে এখানে আড্ডা দেই, সবাই আমরা প্রাণের মানুষ, এক আত্মারই মানুষ। 40 বছর হলে আমরা এখানে আছি, একসাথে আছি, এখন আছি, আশা করছি আবার থাকবো। কারণ একটাই, সবাই আমরা প্রাণের মানুষ। আপনারা শুনলেন আমাদের, ও কিন্তু গায়ক, গানও গায় ভালো। যাই হোক, ওর কথা শুনলাম, কিন্তু আমরা একজন বিখ্যাত কবি, যাকে আমরা সব সময় মনে করি, সেই বিখ্যাত কবি সাথে কথা বলবো। উনি হলেন আমাদের জয়ন্ত দেবচন্দন। চলুন জয়ন্ত দেবচন্দনের সাথে একটু আমরা কথা বলি, দেখি জয়ন্ত দেবচন্দন কি বলে। ধন্যবাদ চপলদা, আমাদের প্রিয় চপলদা, সেই মুনতাসির ফ্যান্টাসি নাটকের চপলদা, আমাদের অনেক প্রাণপ্রিয় একজন মানুষ। তবে উনি কখনো কখনো যে জীবনের যে অন্তর্নিহিত অনুভবের যে কথাগুলো বলেন, যেমন ফ্রেন্ডশিপের কোনো বয়সের বন্ডিং লাগে না। ফ্রেন্ডশিপ যে কারোর সাথে হতে পারে, কিন্তু ম্যাচিংটা হতে হবে আপনার মনের। যদি মনের বন্ধন যদি অটুট হয় এবং সেটা যদি মিষ্টতা থাকে, তাহলে সেই ফ্রেন্ডশিপটা থাকবে। এবং এখানে আমরা এখানে এই আড্ডাটার নাম পূবের আড্ডা। এখানে আমরা যে গ্যাদারিংগুলো করি, যে আড্ডাগুলো দেই, এখানে আমাদের সংস্কৃতির জগতের, জাতীয়, বিশ্বর রাজনীতি এবং সংস্কৃতি, দেশের পরিস্থিতি সব কিছুই এখানে আলোচনায় চলে আসে। যারা কখনো কখনো আসেন টিকতে পারেন না, আমাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না, টিকতে পারেন না। কিন্তু আমরা 7-8 জন যে বন্ডিংটা আছে, এবং এটা বন্ডিংটা আমার বিশ্বাস যে এটা তো আসলে 40 বছরের, 30-35-40 বছরের পরীক্ষিত বন্ডিং। এই বন্ডিংটা আমরা অত্যন্ত এখনও রাখছি, এবং একে অপরের জন্য আমরা অনেক ফিল করি। অনেক 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 আমাদের স্পর্শটা, অন্তরের স্পর্শটা অনেক গভীর। এখানে আমাদের যেমন এখানে আসে তনু, আসে বাচ্চু, আসে পার্থ, আসে শ্যামলদা, একসময় আসতেন, এখন কেন আসেন না আমি জানি না। তারপরে অমরেশ মুখার্জি আসে কখনো কখনো। আমরা ভালো এখানে যখন গ্যাদারিং হচ্ছে পার্থ আসে। তা এই যে বন্ডিংটাই হচ্ছে প্রধান। এই বন্ডিংয়ের ভিতরে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে মানুষ আপনার রিলেশনটা ঝরে যাবে। যদি আমরা কখনো বুঝি যে এই বন্ডিংয়ের ভিতরে কেউ আমাদের সাথে একটা ছলচাতুরি করছে, তখন এই বন্ডিংটা হৃদয় থেকে ঝরে যাবে। এবং ঝরে গেলে আমরা হয়তো এক্সপ্রেস করব না, কিন্তু আমরা আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে বুঝাই দিব যে ইউ ডিড রং, সো তুমি। ধন্যবাদ চপলদা, আরো সুন্দর করে বলা যেত আরো। আপনারা শুনলেন কবি চন্দন, জয়ন্ত দেবচন্দন। আমরা কথা বলবো এখন হলো আমাদের বিখ্যাত অভিনেতা, যাকে সবাই চেনেন। এখানে আপনার আলো ছায়ার মধ্যে, এই যে আপনি এখানে যে আমাদের এখানে আছেন যে সুজন, সাদেকুর রহমান সুজন। হ্যাঁ, সাদেকুর রহমান সুজনকে আমরা একটু বলছি, আপনি কি বলবেন? আসলে সম্পর্কটা হচ্ছে যে হৃদয় থেকে সৃষ্টি হয়। এটা দীর্ঘদিন একত্রে বসবাস করার কারণে
একত্রে চলাফেরা করার কারণে এই বন্ধনটা ব্যাপকভাবে সৃষ্টি হয়। তা আমার যেটা ফিল করি, যেখানে আমরা এখানে প্রায় 60 ঊর্ধ্ব বয়সের সম্পর্কের মানুষরা যারা আমরা এখানে আড্ডা দেই, পুবের আড্ডা, সেই আড্ডায় সকলের মধ্যে শিশুসুলভ একটা ভাব আছে। আমরা কিন্তু অনেক সময় শিশুদের খাবার যেটা পছন্দ করে, দেখেন এই যে এরকম একটা মামা চিপস ওয়েফার আমরা মজা করে খাই। এটার মধ্যে এটা খেতে গেলে পরে আমাদের মধ্যে একটা শিশু মনোভাবটা চলে আসে। একটা এটাই আমাদের আড্ডার তো কোনো রকম নির্দিষ্ট সাবজেক্ট থাকে না। আমরা যেদিন যে সাবজেক্ট যেভাবে চলতে থাকে আমরা চলতেই থাকে। এই আড্ডা যেন আরও দীর্ঘদিন চলে, এই প্রত্যাশা করি। চপলদাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। চপলদা অনেক ভালো মানুষ, অনেক ভালো সাংবাদিকতা করেন, লেখেন, অভিনয় করেন, গান করেন, অনেক গুণে গুণান্বিত। সেজন্য চপলদা যেন দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকেন। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের সাদিকুর রহমান সুজন, অত্যন্ত বিখ্যাত একজন অভিনেতা। তাকে আমরা অনেক আগে থেকেই চিনি, যেমন অভিনয় করেন তেমনি সুন্দর আপনার বাচনভঙ্গি। আমরা কথা বলবো আমাদের শাহিন রহমানও আমাদের একজন নাট্যকর্মী। আর সবচেয়ে বড় কথা, তার কাছে মজার কথা শোনা যায় এবং মাঝে মাঝে আমরা এমন অবস্থা হয় যে আমাদের হাসতে মানে বলতে পারেন যে আমরা হাসিতে হাসি আটকে রাখতে পারি না। আচ্ছা চলুন শুনি আমরা শাহিন রহমানের কথা। ধন্যবাদ চপলদা। এখানে চপলদা, আমাদের দাদা জয়ন্তদা, সুজন আর বন্ধু, তারা সবাই বলল আমারও একই কথা। কেন জানেন? কারণ আত্মা আমাদের একটা। ওদের মনের যে ভাব প্রকাশটা আমারও সেম, আমারও ভাব প্রকাশ একই রকম হবে। আমরা 40 বছর একসঙ্গে আছি, চিন্তা করেন তো সম্ভব? চপলদা আমাদের গুরু, জয়ন্তদা আমাদের গুরু, অথচ আমরা একসঙ্গে আড্ডা মারি। সারাদিন কাজ করে ক্লান্তির পর থেকে যখন এই পুবের আড্ডায় আমরা আসি, মানে সব ক্লান্তি শেষ, একটা চার্জ দিয়ে বাসায় যাই। চপলদাকে অনেক ধন্যবাদ। আমরা যে চপলদার এইভাবে আমাদের সঙ্গে থাক, চপলদার গুণ বলে শেষ করা যাবে না। অমায়িক একজন দাদা আমাদের, আল্লাহ ওনাকে ভালো রাখুক এই কামনা করি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন পুবের আড্ডার কথা। পুবের আড্ডাতে আমাদের বেশ কিছু মানুষের কথা আমরা শুনলাম। তাদের মধ্যে সবচাইতে মজার লোক যারা আর কি আমাদের এখানকার, আমরা 5 জন কিন্তু মানে এভরিডে প্রতিদিন আসি। এরা হলো জয়ন্তদেব চন্দন মানে কবি, তারপর হলো নাট্যশিল্পী সাদিকুর রহমান সুজন, তারপর শাহিন রহমান, তারপর হলো আব্দুল্লাহ কাফি তারা, নামটা একটু সুন্দর। আর আমি চপল সাহা। আমি যেহেতু নাটক করেছি দীর্ঘদিন, নাটকের বিষয়টাই আমার কাছে বেশি মানে বড়। আমি সাংবাদিকতা করি কি না করি, ইট ডাজ নট ম্যাটার হলো যে আমি নাটক করেছি এদের সাথে, এবং আজীবন যতদিন বেঁচে থাকবো, যতদিন সামর্থ্য থাকবে, ততদিন আমাদের বন্ধুত্ব। এবং আমরা এই জায়গায় এখানে ছোট, ওরা কিন্তু বয়সে আমার চেয়ে ছোটো, বয়সে ছোট হলেও ওদের ভিতরে একদম দারুণ একটা বন্ডিং আমরা তৈরি করতে পেরেছি। ওদেরকে আমার খুব ভালো লাগে। এই ভালো লাগা দীর্ঘ সময় ধরে থাকবে, এটাই কামনা করছি। ভালো থাকবেন সবাই, আপনি আমি সবার ভালো থাকার। এই পুবের আড্ডার যে আমাদের যে ব্যাপারটা, এই পুবের আড্ডার ব্যাপারটা থেকেই আমি আজকের এই কথাগুলো তুললাম। পাশাপাশি আপনাদের গানও শোনাচ্ছি আমরা। এই গানটা কিন্তু আমার খুব প্রিয়, তারার প্রিয়, সুজনের প্রিয়, চন্দনের প্রিয়, শাহিনের প্রিয়। তার মানে বুঝতে পারছেন, একটা গান সবার প্রিয় হলে পারে সেই গানটার মাঝখান দিয়েই আমাদের হলো মানে একটা বিষয় ইয়ে হলো। আমরা যার কথা বলছিলাম যে ওর একটু গান শোনা দরকার, আমার একটু গানটা শুনি। সেটা হলো আমাদের আব্দুল্লাহ কাফি তারা,
ও ভালো গান গায়, না গাই। ওর গান একটু শুনি আমরা। এই গানটাই যেটা আবার শুনতে হচ্ছিল এতক্ষণ, ওইটা আমি একটু 2 লাইন গাইয়ে দিই। মানে একটু মনে গানটা খুব ভালো লাগে এবং সবারই ভালো লাগে, আমাদের প্রজন্মের সবারই ভালো লাগে। চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা 2 চোখ নদী হইয়া যাবে, ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে, ও ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। চোখের নজর এমনি কইরা একদিন খুইয়া যাবে, জোয়ার কাটায় পইরা 2 চোখ নদী হইয়া যাবে। আমাদের সময়ের গান, যে গানগুলোকে নিয়ে আমরা গর্ববোধ করতাম, সেই গানগুলো এখনো আমাদের মধ্যে বিরাজ করে। এই গানগুলো আমরা গাই। আমরা এখানে কিন্তু যারা আছি মোটামুটি সবাই কম বেশি গান জানি এবং গান বলতে পারি, যে কারণে আমাদের ভিতরে থেকে কিন্তু পুরনো গানগুলো বের হয়ে আসে। ধরুন আপনার এখানে যারা আছেন তারা সবাই গান জানেন। আপনারা শুনলেন পূবের আড্ডা থেকে আমাদের যে হেডমাস্টার, উনি হেডমাস্টার মশাই, ওনাকে আমরা হেডমাস্টার বলি, পূবের আড্ডার হেডমাস্টার আব্দুল্লাহ আল কাবির, তারার গান দিয়ে শেষ করতে যাচ্ছি আজকের পূবের আড্ডার আমাদের এই পর্বের ইয়ে। এরপর আমরা চাটা খেয়ে আবার নতুন করে আবার আড্ডা চালু করব এবং এই আড্ডাতে আমাদের সবচেয়ে বেশি প্রাণের লোক কবি জয়ন্ত, তারপর আরেকজনের কথা না বললেই না, সে হলো এই আমাদের সুজন শাইন। দুঃখ লাগছে যে আমাদের যে আম খাওয়ানোর লোকটা আজকে আসেনি, পার্থ সারথী রুদ্র। পার্থ সারথী রুদ্রকে আমরা অনেক আশা করছিলাম, যাই হোক ও ফ্যামিলির একটা ব্যাপারে বাইরে আছে, আবার ও আসতে পারে, আবার আমরা ওকে নিয়ে আরেকদিন প্রোগ্রাম করব। ধন্যবাদ। আর তনু, সবচেয়ে বড় কথা যে তনু হলো ওয়াইফ একটু অসুস্থ, তাকে নিয়ে ঢাকায় আছে। তনু তো আমাদের মনে করেন সবার একদম প্রাণ ভোমরা, সবার কাছাকাছি থাকবে, এত সুন্দর করে কথা বলবে, আমরা হাসবো, ওর মুখ দিয়ে হাসি বাড়াবে না। দুষ্ট, ওকে দুষ্ট বলি আমরা, দোয়া করি ওর স্ত্রী সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি পূবের আড্ডার আজকের এই পর্ব।